তো দেখেন আমরা এখন যেটা করব, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই যে হোম পেজটাকে আমরা হচ্ছে এই যে এই ডিজাইনটার মতো সরাসরি আমাদের এই ওয়েবসাইটে আমরা কিন্তু করার চেষ্টা করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে হোম পেজের জন্য একটা হচ্ছে পেজ ক্রিয়েট করে নেব। সেটা আমরা এরকম করতে পারি যে হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করব। এইখান থেকে আমরা মোটামুটি সিলেক্ট করে নিলাম এবং যেটা করব যে এই পেজটাকে আমরা ফ্রন্ট পেজ মানে প্রাইমারি পেজ হিসাবে সিলেক্ট করে দিই। এখন দেখেন যে আমাদের যদি আমরা এই ওয়েবসাইটটা ওপেন করি তাহলে হচ্ছে এরকম আসতেছে। আমরা চাচ্ছি যে যদি আমাদের ওয়েবসাইটটা ডাইরেক্টলি কেউ ওপেন করে তাহলে হচ্ছে যে পেজটা শো করবে সেটা এখানে সেটিং যাব, সেটিংস থেকে রিডিংয়ে যাব, রিডিং থেকে এই যে এটা সিলেক্ট করব স্ট্যাটিক পেজ দিয়ে হোম পেজ, মানে কেউ যদি ওয়েবসাইটে আসে তাহলে এই হোম পেজটাই সে প্রথম দেখতে পাবে। প্রথমে এই যে দেখেন হোম পেজটা দেখাচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হোম পেজটা তো অবশ্যই ডিবি বিল্ডার দিয়ে আমরা হচ্ছে এডিট করব, তাই না? তো তার আগে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে সেকশনগুলো কীরকম আছে। তো দেখেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে একটা ইমেজ আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা হচ্ছে এই টাইপের একটা লেখা আছে, এখানে বাটন আছে। তো এই জিনিসটা আমরা কিন্তু আমাদেরকে করতে হবে। তো আমরা যেটা করব যে এখান থেকে বিল্ড উইথ ডিবি বিল্ডার এটা দিয়ে ক্লিক করার পরে এই যে এটা আসে, আমরা স্কেচ দিয়ে টোটাল জিনিসটা করব। তো এখানে যদি দেই তো আমাকে এখানে যে কোনো একটা এগুলা সিলেক্ট করতে বলবে। তো এখানে দেখেন এটা কিন্তু ফুল উইড এবং এটা অ্যাজ হচ্ছে হেডার বা হিরো যে সেকশনগুলো বলি না, এই টাইপের একটা সেকশন। তো আমরা হচ্ছে এইভাবে করব না, এই জিনিসটা আমরা এইভাবে করব। সেটা হচ্ছে যে এখানে ক্লিক করব, ক্লিক করে ফুল উইডে ক্লিক করব। এখন দেখেন এখানে হচ্ছে মডুল, এই যে ফুল উইডের যে মডুলগুলো এগুলা কিন্তু ওগুলার থেকে আলাদা। দেখেন ফুল উইড কোড, ফুল উইড হেডার, ফুল উইড ম্যাপ, ফুল উইড ইমেজ, ফুল উইড পোস্ট টাইটেল, ফুল উইড ব্যানার, ফুল উইড স্লাইডার। ওকে, তো এই যে জিনিসগুলো এগুলা কিন্তু আলাদা, ওই মডুলগুলো আলাদা এবং এই ফুল উইডের মডুলগুলো আলাদা। তো আমরা ফুল উইডের থেকে ফুল উইড হেডার এটা সিলেক্ট করব। তো আমরা ফুল উইডের থেকে ফুল উইড হেডার এটা সিলেক্ট করব এবং দেখেন যে এইখানকার যে অপশনগুলো মোটামুটি এই যে এটার সাথে কিন্তু যায়। ওকে, তো আমরা যেটা করব এই যে লেখাগুলো নিব, এইখানে আমি হচ্ছে লেখাগুলো বসাই দিব, বা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে আমি এডিট করতে পারবো এখান থেকে। এই যে সেটিং থেকে যদি ক্লিক করি এই যে এখানে আমি দিতে পারবো, বা আপনি চাইলে এখান থেকে না দিয়ে সরাসরি এই যে এখানে হচ্ছে ডাইরেক্ট পেস্ট করে দিতে পারেন। ওকে, এবং হচ্ছে ধরেন আমি এটা এখন সিলেক্ট করতে পারতেছি না, এই যে এটা সিলেক্ট হচ্ছে না, এটা সিলেক্ট হচ্ছে না, এই টাইপের যদি সমস্যা হয় তো আপনারা যেটা করবেন এই যে এই ডটে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে পুরো ভিউটা, নেভিগেশন ভিউটা চলে আসবে এবং এখান থেকে আমি যে কোনো সেটিং বা যে কোনোকে সিলেক্ট করতে পারবো খুব সহজেই। দেন আবার এখানে ক্লিক করলে এই যে হচ্ছে এই ডিজাইনটা চলে আসবে। অনেক অসাধারণ, তাই না? তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেটিংয়ে দিবেন, সেটিংয়ে দিয়ে আবার এখানে ক্লিক করবেন। তো এই যে আমি সেই টোটাল জিনিসগুলো পেয়ে গেছি। এখন হচ্ছে যেটা করব যে এখান থেকে এই জিনিসটা এখানে দিয়ে দিব এবং হচ্ছে এই যে লেখাগুলো আমি কিন্তু সরাসরি দিতে পারবো। এই এডিটরটা কিন্তু অসাম। ওকে, তো এই যে দেখেন এটা আমি কিন্তু এই যে এখানে দিতে পারবো এবং হচ্ছে এই যে এখানে আমি হচ্ছে স্পেস যদি দিই, এই যে এখানে ইন্টার দিলে একটা স্পেস চলে আসবে এবং এই যে বাটনটা আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন এখানে আমি যদি সেটিংয়ে দিই, সেটিংয়ে হচ্ছে স্টার্ট নাও, এবং আপনি যদি আরও বাটন অ্যাড করতে চান তো এখানে জাস্ট হচ্ছে কিছু লেখা লিখলে কিন্তু বাটনটা চলে আসবে। তো আমরা যেটা করব এই যে জিনিসটাকে অ্যাড করে দিব হচ্ছে লেআউট থেকে এই যে ফুল উইড করে দিলাম। ওকে, এই যে দেখেন একবারে ফুল উইড হয়ে গেছে। তো আমরা এখানে যেটা করব সেটার হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ডে যাই তো এটা ব্যাকগ্রাউন্ড কি আছে, এই যে ইমেজটা আছে, তাই না? তো এখানে ইমেজে যাব, ইমেজে এটা সরি লিনিয়ার এটা না, এটা রিমুভ করে দিই, এটা হলো ইমেজ। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ওই যে আপনার এখানে যেটা করলাম এই যে এই ইমেজটা যেই ডাউনলোড করলাম এখানে আমি আপলোড করে দিলাম। আপলোড করে দিয়ে এই ইমেজটা এজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দেব। এখন দেখেন এই যে এটা, তো ব্যাকগ্রাউন্ডের আমরা যেটা করব সেটা হচ্ছে যে টপ সেন্টার করে দেব। তো এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আমাদের কিন্তু এই যে চলে আসে। তো দেখেন এই যে এটা একটু ডার্ক টাইপের আছে না, এটা হচ্ছে একটা অপাসিটি টাইপের কিছু একটা আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ডিজাইনে গিয়ে এখানে হচ্ছে অপাসিটি দিয়ে এই যে ব্ল্যাক কালারের অপাসিটি দিয়ে আমরা হচ্ছে এই যে এটার আমরা যদি এই যে মানটা একটু কমাই,
তাইলে দেখবেন যে এই ফুল হুবহু আপনারা পারফেক্ট করে নেবেন। তো এরকম জিনিসটা চলে আসছে। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনগুলো এখন ঠিক করব। তো আমরা কি নিছি সেটা হচ্ছে যে এখান থেকে আরেকটা জিনিস দেখেন, এই যে এটার যে উইডটা এবং এটার যে উইডটা, এটা উইড কম এবং এটার উইড অনেক বেশি হয়ে গেছে। তো আমরা ডিজাইন থেকে যেটা করব সেটা হচ্ছে এই যে আপনার হচ্ছে যেখানে যাব সেটা হচ্ছে এই যে সাইজিং যাব, সাইজিংয়ে যাই আমরা যদি এখানে দেখি যে কন্টেন্ট উইড, এই যে আমরা যদি এটা কমাই, এখানে দেখেন দুটো উইড আছে, কন্টেন্ট উইড ম্যাক্স উইড। এখানে এই উইডটা আমরা যদি কমাই তাহলে হচ্ছে আমরা এই যে এই টাইপের করে ফেলতে পারবো। ওকে, তো এরকম করে দিলাম। আরেকটা কাজ করে 50-45 রাখলাম। এখন দেখেন এই যে ডিজাইনে আমরা যেটা করব যে এই যে আমাদের যে হেডারটা আছে, হেডারটা হচ্ছে মানে ট্রান্সফর্ম হবে। ওকে, তো এই যে টাইটেল বা একটা কাজ করতে পারেন, এই যে এখানে এই যে পেন আইকনটা, ওই যে ব্রাশ আইকনটা আছে না, এখানে ক্লিক করলে এই সরাসরি ওই সেটিংয়ে চলে যাবে, এখানে বাটন সেটিংয়ে চলে যাবে। তো এইটা আমরা যেটা করব এখানে টাইটেলটা এডিট করব, টাইটেলটা যেটা করব ডিফল্ট ফ্রন্টেই থাক। এখন আমরা যেটা করব টেক্সট ট্রান্সফর্ম এরকম করে দিলাম এবং হচ্ছে ফ্রন্ট সাইজটা হচ্ছে এই যে বাড়াই। তো এই যে এরকম একটা ফন্ট আছে, তাই না, এই যে এরকম আছে, আর একটু ছোট আছে। তো আমরা এই যে এখান থেকে করে এখন চোখের সামনে ঘুরতেছে কি হচ্ছে না হচ্ছে। তারপরে দেখেন এই যে আমরা এখন বডিটা এডিট করব, বডি ফ্রন্টটা হচ্ছে আর একটু বড় আছে। তো আমরা হচ্ছে জাস্ট এই যে বডি ফ্রন্টটা একটু বাড়াই দিলাম। তো এই যে এরকম এখন এটা হচ্ছে দেখেন আমরা যদি বাড়াইলাম কিন্তু বাড়তেছে না। তো আমরা যদি একটু দেখি যে এটা আসলে এই যে বডি, এখানে এই যে আমাদের এই যে লেখাগুলো আসছে এগুলার জন্য কিন্তু এই যে বডিটার কিন্তু কাজ করতেছে না। তো এই যে এগুলা আমরা হচ্ছে জাস্ট তুলে দেব, এই যে এটা তুলে দেবো। এইগুলা কিন্তু একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলোর জন্য। এক্সট্রা ডিপ যদি চলে আসে, মানে আপনি যেখান থেকে কপি করলেন লেখাটা, এখান থেকে যদি আসে এখানে পেস্ট করে দিতে চান, তাহলে কিন্তু এই একটু এক্সট্রা ডিপ বা এক্সট্রা কোনো ওই যে কন্টেন্টগুলো চলে আসে। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, তো আমি যদি এইখানে একটু স্পেসিংটা দেই এবং হচ্ছে এই যে এখানে, তো এই যে তো আমার এখন যেটা করব যে ফ্রন্টটা আমি জাস্ট এই যে এখানে যদি বডি ফ্রন্টটা আছে না, বডি ফ্রন্টটাকে আমি হচ্ছে সাইজটা কমাই দিই এবং এই যে এরকম আছে, তাই না। তো এই যে এরকম বা হচ্ছে আর 16 পিক্সেল করে দেয়। তো এই যে এরকম এখন চাইলে আপনার হচ্ছে এই যে বডির লাইন হাইট এই কি না কি সব কিছু কিন্তু আপনি এই যে লেটার স্পেসিং সব কিছু কিন্তু এখানে ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে। ওকে, তো আমি হচ্ছে এরকম করে দিলাম। এখন এই যে যেটা বাটনটা, এটা বাটনটার হচ্ছে কালার হচ্ছে এই যে এই কালারটা আছে। তো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে বাটন, এখানে যদি ক্লিক করি তো বাটন এডিটে চলে যাবে এবং হচ্ছে এখানে হচ্ছে বলতেছে যে কাস্টমারলি এডিট করতে চান কিনা, অবশ্যই আমরা এডিট করতে চাই। তো এখন দেখেন এইখানে বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে একটু দেখবেন যে এই যে বাটন ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি এখান থেকে কালার অ্যাড করে দিব। এই যে দেখেন এখন আমি কি বর্ডারের কালার চাচ্ছি না, বর্ডারের কোনো বর্ডার চাচ্ছি না এবং বর্ডারের কালারও চাচ্ছি না। তো আমার এরকম হয়েছে এবং এখানে দেখেন বাটনটার যে লেখাটা হচ্ছে আরও বড় আছে। তো যেটা করব যে বাটন টেক্সট সাইজটা হচ্ছে এই যে একটু বাড়াবো। তো এই যে বাটনটা হয়ে গেছে। তো আমার মোটামুটি ডিজাইনটা কিন্তু কমপ্লিট এবং দেখেন কত সুন্দর একটা ডিজাইন, কিন্তু কত সহজেই কত অসামভাবে হয়ে গেল। এবং আরেকটা মজার জিনিস দেখেন, এই যে এখানে আমরা যদি একটু যাই ডিজাইনে গিয়ে এই যে লেআউটে যদি যাই, তাহলে হচ্ছে এই যে স্ক্রল ডাউন আইকন, এই যে দেখেন এখানে যদি আমি ইয়েস করি তো এই যে দেখবেন এখানে একটা স্ক্রল ডাউন আইকন চলে আসে এবং এই আইকনগুলো আপনি ইচ্ছা মতো যে এখানে সিলেক্ট করতে পারেন এবং এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। এই টাইপের ডিজাইন কিন্তু করতে খুব কষ্ট হইতো এবং এই যে দেখেন কত সুন্দরভাবে একটা এখানে চলে আসে এটা। তো এই যে দেখেন আমি কিন্তু এটা করে নিলাম এবং যদি সেভ দিলে আমার এই যে পেজটা আমার কিন্তু তৈরি হয়ে গেল এবং এই জিনিসটা আমার এখন দরকার নেই। তো এই যে ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল, কত অসাধারণ, তাই না। তো এই যে দেখেন, তো এখন দেখেন আমরা এই জিনিসটা তৈরি করব। এটা আমরা একটু যদি দেখি আসলে কি এই যে টোটালটা ইমেজ খুব তো এটা কিভাবে করব, এখানে যাই, এখানে গিয়ে হচ্ছে রেগুলার উইডে আমরা করে নিলাম। এখন দেখেন এখানে যেটা আমরা একটা ইমেজ দিব এবং আমরা যদি এখান থেকে ইমেজটা আপলোড করি এবং চলেন দেখি যে কোন ইমেজটা আসলে নিয়েছিল ওরা। এই যে এটা এই ইমেজটা দিয়ে দিলাম এবং এটার যে কালারটা, এই কালারটা মনে হয় টোটালি ব্ল্যাক একটা কালার ফুল। তো আমি এখান থেকে কালারটা নেই, কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই যে দেখেন এটা এরকম হয়ে গেছে। তো আমরা এখানে দুটো কাজ করতে পারি, এই যে এই সেকশনটা আছে এই সেকশনটারই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি বা এটাকে ফুল উইড করা দিতে পারি। তো আমরা যেটা করি যে মেন সেকশনটার একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে
দিলাম, এই যে এটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন এই যে প্যাডিংগুলো আছে আপনি ডিজাইন অনুসারে জাস্ট হচ্ছে একটু এই যে এখান থেকে কমা বাড়া করে নিতে পারবেন, এবং এটা তো খুব ইজি জিনিস, তাই না? তো আমার এই এটা হয়ে গেল এই সেকশনটা। এখন এই সেকশনটা আমি নেব। তো এই সেকশনটা কিভাবে করব, দেখেন এখানে একটা ইমেজ আছে, এখানে হচ্ছে এই লেখাগুলো আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা অ্যাজ রেগুলার সেকশন হিসেবেই নেব। রেগুলার সেকশন নিয়ে এই যে দেখেন এটা হচ্ছে এরকম, এখানে ইমেজটা আছে প্লাস হচ্ছে এখানে লেখাটা। তো আমরা যেটা করব এই যে এটা নিতে পারি, এই যে এটা, কারণ এই যে ইমেজটা প্লাস হচ্ছে এই যে লেখাটা এই পাশে থাকবে, এবং হচ্ছে আমরা যদি এখানে জাস্ট এটা কেটে দেই তো এই যে এরকম আসে। তো আমাদেরকে যেটা করতে হবে যে এটাকে ফুল উইডথ করে দিতে হবে। এই যে দেখেন আমি যদি সেটিংয়ে ক্লিক করি, সেটিং থেকে ক্লিক করার পরে ডিজাইনে যাই এবং সাইজিংয়ে যদি যাই, তাহলে হচ্ছে এই যে দেখবেন এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমি যদি এটার এই যে টোটালটাই যদি করে দিই তাহলে এই যে ফুল উইড হয়ে যাবে। উইড করে দিলাম 100% এবং এই যে ম্যাক্স উইড করে দিলাম হচ্ছে এই যে একবারে ঠেকাই দেন যত দূর আছে। তো দেখেন, এবং ইজ ইকুয়াল সাইজ দিতে পারে, এবং ইউজ গাটার, কাস্টম গাটার যদি আমি দিতে চাই তাহলে হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে এই যে এখানে গাটার মানে স্পেসটা কত হবে এটা আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারবো। আমার কিন্তু ফুল উইড হয়ে গেল। এখন দেখেন আমি এই যে প্যাডিংগুলো আছে এই যে প্যাডিংগুলোকে একবারে 0 করে দিলাম। এখন এখানে যদি আমি একটা কোনো ইমেজ নেই তাহলে হচ্ছে দেখবেন এখানে কোন ইমেজ আছে, এই যে কি সুন্দর করে তাকাই আছে, তাই না? তো এই যে দেখেন এই ইমেজটা আমি যদি এখানে নেই, ওকে, তো এই যে দেখেন, এবং হচ্ছে এই যে এটার যদি এই যে প্যাডিং যা আছে, প্যাডিং মার্জিন সবগুলোকে আমি হচ্ছে নাই করে দিলাম, এই যে দেখেন। ওকে, তো এই জিনিসটা কি করলাম আসলে অ্যাকচুয়ালি আমি যদি আবার একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে রিমুভ করে দিলাম, ওকে, এবং এটাও রিমুভ করে দিলাম। জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, মানে আমাদেরকে শিখতে হবে, আমরা তো এখানে শেখার জন্য আসছি, তাই না? তো এই দেখেন আবার করি, এখানে আমি দিলাম দিয়ে হচ্ছে রেগুলারে দিলাম, রেগুলারে দিয়ে আমি হচ্ছে জাস্ট এটা সিলেক্ট করলাম। এখন এখানে আমি যেটা করি যে একটা ইমেজ নিয়ে নেই, একটু অন্যভাবে দেখি এবার। তো এখানে দিলাম এই যে এটা, তো এখানে এরকম আসলো। এখন দেখেন এই ইমেজটাকে আমাকে এরকম বানাইতে হবে, তাই না? এখানে কোনো স্পেস থাকবে না, এখানে কোনো স্পেস থাকবে না, তার মানে এই জিনিসটাকে আমাকে ফুল উইডথ বানাইতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কলামটা আছে, কলামটাকে এই যে সেটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করে ডিজাইনে যাব, সাইজিংয়ে যাব, এই যে আপনার হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এই যে উইডথ করে দিবেন 100%, ম্যাক্স উইডথ ঠেকাই দিবেন, তাহলে এই যে দেখেন এটা এরকম চলে আসলো। আপনারা চাইলে এই যে দেখেন স্পেসটা আছে এটা দিতে পারেন, বা ইজ ইকুয়াল হাইট এটাও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ আর কি। তারপরে দেখেন আমরা এই যে এটা করে নিলাম, এই যে স্পেসিংগুলো আছে না, এই যে প্যাডিং মার্জিনগুলো, প্যাডিংগুলো, এই যে প্যাডিংগুলো কমাই দিলাম, প্যাডিংগুলো তুলে দিলাম, আর এই যে দেখবেন এইখানে হচ্ছে একটা মার্জিন পাচ্ছে আর কি, ওকে। তো এই যে মার্জিনটা তুলে দিলাম এবং এই যে এখানে তুলে দিলাম একবারে। আপনারা যদি চান যে এইভাবে না করে এই যে এখান থেকে ক্লিক করে এই যে ডিজাইন থেকে আপনারা যদি স্পেসিংয়ে যান, স্পেসিংয়ে এখান থেকে আপনি যদি 0 করে দেন এবং এই যে লিঙ্ক আপ করে দিই এখান থেকে 0, মানে একটু 0 হয়ে গেল প্যাডিং মার্জিনগুলো উভয়, ওকে। তো এই যে, তো আমার হচ্ছে এই জিনিসটা হইলো, এখানে একটা হালকা মনে হয় স্পেসিং আছে, তো আমি যদি একটু ব্যাকে যাওয়ার চেষ্টা করি, এই যে দেখেন তো একবারে 0, আর এই জিনিসটা একবারে 0, আর এই জিনিসটা কন্ট্রোল জেড দিয়ে আমি হচ্ছে ব্যাকে গেলাম আর কি। এগুলো তো বেসিক জিনিস। তো এই যে আমার কিন্তু এই জিনিসটা হয়ে গেল, এটা আমরা তখনও বানাইছিলাম, এখন আবার করে দিলাম। এখন দেখেন এইখানে আমরা যেটা করব এই লেখাগুলোকে নিয়ে আসবো। তো এই লেখাটা নিয়ে আসবো, এই যে এটা নিয়ে আসবো, এই জিনিসগুলো নিব। এবং তো চলেন এটা কিভাবে নেব, এইখান থেকে আমি জাস্ট যেটা করব যে টেক্সট নেব এইখান থেকে। তো আমি যেটা করি এখানে টেক্সটটা পেস্ট করে দিলাম, এবং এটা কি টাইপের হবে, এটা হবে হেডিং, তাই না? তো আমি দিলাম হেডিং 2 এখানে দিয়ে দিলাম, এবং হচ্ছে এই ফ্রন্টটা কেমন হবে, এই যে দেখেন এটা হচ্ছে ওই যে টেক্সটটাকে আমি যদি এখন এই যে ফ্রন্ট সাইজটা যদি বাড়াই, তো এটা হচ্ছে কি বডি ফ্রন্ট, তাই না? এই যে এটা, তো আমি হচ্ছে ফ্রন্ট সাইজটা বাড়াচ্ছি, কত বড় আছে, এই যে এরকম আছে। এখন দেখেন এই যে এটা, তাই না? এটা তো ওই যে এটা হচ্ছে আরেকটা যেটা, এই যে দেখেন এই যে ইয়াটা, তাই না? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে নিয়ে ডিভাইডার নিতে পারি। ডিভাইডার নিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে শো করবে না, কিন্তু এর যে প্যাডিং মার্জিনের যে জায়গাটা আমরা হচ্ছে এইখানে যদি দিই তাহলে এখানে একটা স্পেস পাবে সে, এবং এই যে দেখেন এইখানে আমি যদি এটা বাড়াই এই যে সে কিন্তু এই যে স্পেসটা কিন্তু নিয়ে নিল। তো কত বড় স্পেস আছে এই যে। তারপরে দেখেন এই যে এইখানে এই যে এরকম একটা লাইন আছে ছোট, এটাও একটা ডিভাইডার দিয়ে করতে পারি।
তো ওইটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই যে এখানে এই যে এটা যেটা আছে, আমি এই যে প্লাস আইকনে ক্লিক করব, ডিভাইডারে ক্লিক করব, ডিভাইডারে এটা এখন আমি শো করাইতে চাই এবং এখানে যদি লাইনে ক্লিক করি তাহলে হচ্ছে এই যে কালারটা আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে প্রাইমারি কালারটা নেই, এই কালারটার হবে এই যে ডিভাইডারটা, তো এইখানে দিয়ে দিলাম। এবং এই যে দেখেন আপনার যদি সাইজিংয়ে যায় আমরা, তো ডিভাইডারের উইড হবে কত, একবারে ছোট, এবং এই যে আমরা জাস্ট এই যে এখানে যদি দেই তাহলে হচ্ছে, এবং আর কত ছোট, অনেক ছোট, তো এই যে এরকম। ওকে, তো এই যে ডিভাইডার এবং হচ্ছে এর যে স্পেসিংগুলো আমরা হচ্ছে এইখান থেকে এখন হচ্ছে এই যে এটার স্পেসিংগুলো আমরা যদি দেখি এই যে এরকম, তাই না? তো আপনারা হচ্ছে একটু নিজের মতো করে করে নেবেন এটা সুন্দর করে। ওকে, তো এই জিনিসটা হয়ে গেল। এখন এই যে লেখাগুলো আছে এই লেখাটাও হচ্ছে আপনি টেক্সট দিয়ে নিয়ে আসতে পারবেন, এবং হচ্ছে চলেন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখান থেকে একটা টেক্সট নেই, টেক্সট নিয়ে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম টেক্সটটা। ওকে, এবং এটার ফন্ট সাইজ এই আপনারা তো জানেনই এগুলা, এখন আর আসলে বারবার বলার আসলে এটা দরকার পড়ে না এই জিনিসগুলো। তো আমি জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ঢুকে দিলাম, এটা হলো এখানে এই যে এটার যে স্পেসটা আছে, তো আমরা যদি একটু দেখি এই যে এটা, তো যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে গিয়ে আমরা যদি ডিজাইনে যাই এবং স্পেসিংয়ে যাই, এটার হচ্ছে আমি যদি এখানে 20 পিক্সেল করে দেই, এটার যদি লিঙ্ক আপ করি, তো এই যে দেখেন, এবং হচ্ছে মার্জিনটা যদি 10 পিক্সেল করে দেই, তো দেখি এই যে জায়গাগুলো এটা হচ্ছে আমি বটমে চাচ্ছি না, এবং এই যে বটমের স্পেসিংও চাচ্ছি না, তো এটা হচ্ছে 0 করে দিই। এবং হচ্ছে এই যে দেখেন, তো আমার হচ্ছে বটমে, হ্যাঁ বটমে তো স্পেস লাগবে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে বটমে করে দিই হচ্ছে 20 পিক্সেল। ওকে, তো এই যে দেখেন, আর এইরকম করে আপনি হচ্ছে ডিজাইনটা আপনার হচ্ছে পারফেক্ট করে নেবেন। এবং এই যে স্পেসিংটা এটা আমি মানে কন্ট্রোল করব কিভাবে, তো আমি যদি এখানে দেখি যে এখানে একটা সুন্দর স্পেস আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে রোটা মানে যে কলামটা আছে, কলামটার আমি এখানে যাব, ডিজাইনে যাব, তারপরে স্পেসিংয়ে যাব, এই যে দেখেন প্যাডিং রাইট আছে না, প্যাডিং রাইটে আমি যদি এখানে দিয়ে দিই যে 10%, তো এই যে দেখেন সে কিন্তু 10% এই পাশ থেকে সরে আসবে। তো আমরা যদি দেখি কেমন 10% দিলে এনাফ, বা হচ্ছে আপনারা যদি চান যে আরও হচ্ছে বাড়াই দিবেন, তো এই যে এভাবে দেওয়া যায়। তো এই যে আমি এখানে করে নিলাম, এবং এই যে এটার ফ্রন্ট সাইজটা আপনার হচ্ছে এখানে বাড়াই দেন। আমরা হচ্ছে এই যে এখানে আমি যদি ক্লিক করি, তো যেটা করব সেটা হচ্ছে যে ফ্রন্ট সাইজটা বাড়াই দেব, এবং হচ্ছে এই যে লাইন হাইটটাও বাড়াই দেন, আপনার ডিজাইনের মতো করে নেন আর কি, যেভাবে হয়। ওকে, তো এই জিনিসগুলো তো খুব ইজি, এখন হচ্ছে মানে আপনার যেভাবে দরকার সেভাবে জাস্ট করে নেবেন। তো এই জিনিসটা হয়ে গেল। এখন দেখেন এগুলা কীভাবে তৈরি করবেন, তাই না? তো এটার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে এই যে ব্লার্ব আছে না, ব্লার্ব এটা এখানে সিলেক্ট করব। ওকে, তো এখানে সিলেক্ট করলে আমরা যদি দেখি যে এটা কীরকম আছে, এই যে এখানে ইমেজ আছে, প্লাস হচ্ছে এই যে এটা এরকম আছে। তো আমাদের কি দরকার, এই যে আমাদের হচ্ছে শুধু এই লেখাটা দরকার, এবং এই জিনিসগুলো দরকার নাই, এটা দরকার নাই, এই লেখাটা এখানে দিয়ে দিলাম। এবং এই যে ইমেজটা আছে, ইমেজটার আমার কিন্তু দরকার নেই, ইমেজটা রিমুভ করে দিলাম। এবং এখানে আমি একটা আইকন নিব, আইকনটা হচ্ছে টিক চিহ্নর যে আইকনটা, টিকের যে মানে সাইন চিহ্নটা, এটা আমরা নিব। তো হচ্ছে সাইন চিহ্নটা কোথায় আছে আমরা যদি দেখি, এই চিহ্নটা। ওকে, তো এই চিহ্নটা আমরা এখানে নিয়ে নিলাম। তো এটা এখন দেখেন যে এই যে এটা তো হবে লেফটে, তাই না? তো আমরা যদি এখানে ডিজাইনে যাই হচ্ছে আইকনে যদি সিলেক্ট করি, তো হচ্ছে দেখেন আইকন পজিশন হচ্ছে আমরা যে লেফট করে দিলাম, তো এটা লেফটে চলে আসলো। এখন দেখেন আমরা যদি এখানে স্পেসিংয়ে যাই, সাইজিংয়ে যাই, তো এই যে দেখেন এটা হচ্ছে আমরা ফুল উইডথ করে দেই, এই যে ফুল উইডথ করে দিলাম। এবং যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই যে স্পেসিংয়ে যায় এটার হচ্ছে প্যাডিং দিতে পারি। প্যাডিং আমরা যেটা করব, প্যাডিং লেফটে করে দিলাম হচ্ছে 10%, এই যে 10% প্যাডিং লেফট থেকে শুরু হবে, বা আমরা এভাবে দিতে পারি যে 120 পিক্সেল, অনেক বড় হয়ে যায় হচ্ছে আপনার 60 পিক্সেল, এই পাশে হচ্ছে প্যাডিং আসবে। ওকে, তো যেটা করলাম যে স্পেসিংয়ে গিয়ে 2
30 পিক্সেল। ওকে, তো এই যে এরকম একটা প্যাডিং আসবে। তো এই জিনিসগুলোকে জাস্ট আপনি কাস্টমাইজেশন করে নিতে পারতেছেন এবং জাস্ট এটা ডুপ্লিকেট করে দেবেন। এবং এই যে এটার যে প্যাডিংগুলো আছে এখান থেকে আপনি কিন্তু স্পেসিং থেকে এর যে প্যাডিং মার্জিন এগুলো কিন্তু আপনি জাস্ট কন্ট্রোল করতে পারেন খুব সহজে। ওকে, তো এই যে এখান থেকে আমি হচ্ছে এই যে এটার স্পেসিংগুলো কন্ট্রোল করতে পারতেছি এটার। তো এই জিনিসটা মোটামুটি আপনারা এভাবে করতে পারেন। দেন খালি জাস্ট ডুপ্লিকেট করে দেন। এখন এই যে এটা আমরা যেটা করলাম স্পেসিংটা হচ্ছে এই যে এটা তুললাম, তো এটা জাস্ট এখন ডুপ্লিকেট করে দেন। ওকে, তো আমার এই জিনিসটা হয়ে গেল। এবং এই যে লেখাটা আপনারা তো বুঝতেই পারতেছেন এই লেখাটা কীভাবে নেব, জাস্ট এটা ডুপ্লিকেট করে নিয়ে লেখাটা বসাই দিলে হয়ে গেল। তো মোটামুটি এই ডিজাইনটা আমাদের হয়ে গেল। এখন যেটা করব এই ডিজাইনগুলো তৈরি করব, একটা একটা করে সকল সেকশনগুলো করে নেব। ওকে।